ঘড়িতে বাজে সকাল 11টা আর আমি বানাতে বসে গেছি ফুচকা। এখন ফুচকা বানিয়ে খাওয়া হবে, কারণ হচ্ছে আজকে বোনরা চলে যাবে, আমার বাবার বোন যে আসছিল বেড়াইতে। তো আজকে নাইটে তারা চলে যাবে। যেহেতু নাইটে যাবে তো বিকেলে বা সন্ধ্যায় এটা খেলে গ্যাস হবে, ভয় পাচ্ছে। আমার বোন বানাতে দিচ্ছে না, কিন্তু হচ্ছে বাচ্চারা সবাই আবদার করেছে আমার কাছে খাবে। তো ওরা চলে গেলে পরে আমার মেয়েদেরকে করে দিল, ওরা এই মজাটা পাবে না সবার সাথে খাওয়ার। তো তার জন্য ভাবলাম যে আজকে লাঞ্চের আগেই ফুচকার আয়োজনটা করে নেই। তো এই যে ফুচকা ভাজা শুরু করে দিছি, আর বাচ্চারা তো অনেক বেশি খুশি ফুচকা দেখে। ওরা আবার এই ধরনের খাবারগুলো খুবই পছন্দ করে, ফুচকা, চটপটি, হালিম। আর এই ফুচকার চিপস কিনে আনা হয়েছিল বাজার থেকে, প্যাকেট, সেটাই ভেজে নিচ্ছি। আর প্রত্যাশা এদিকে সব আলু ম্যাশ করতেছে, ডিম টিম সব সেদ্ধ করে, ধনে পাতা টাতা সব কিছু রেডি করে নিচ্ছে। আর আমার বোন এখন বসে বসে মুরগি কাটছে। ও বলছে যে আমি একবারে মুরগি মাছ সব পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে নেই, আর তুমি হচ্ছে ওগুলো করে দাও। আর প্রত্যাশা অঙ্কন ওরাই যথেষ্ট এই ফুচকাটা পরিবেশন করতে। ওরা নিজেরাও খাবে, আমাদেরকেও দিবে। আর অঙ্কন তো হচ্ছে খাওয়াতে যেমন পটু, তার জন্য হচ্ছে আগে আগে চলে আসে এই কাজটা করতে, যে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি খাবো। এই যে দেখো অঙ্কন কত সুন্দর করে ফুচকা পরিবেশন করতেছে, এই কাজগুলো খুব ভালো পারে। তারপরে এই যে দাদুকে খাইতে দিছে, এদিকে দাদুকে খাওয়াচ্ছে। আমরা সবাই ফুচকা খেয়ে তারপরে হচ্ছে আমি রান্নার কাজে চলে যাব। আর বোনের এদিকে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, আর ও হচ্ছে চুলাতে মাংসটাও বসিয়ে দিচ্ছে এতক্ষণে। আর আমি হচ্ছে এটা রেডি করে নিচ্ছি। এটা রেডি করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আবার নিয়ে আসছে চিংড়ি। আমি এটা বসিয়ে দিয়ে তারপরে চিংড়িটাকে পরিষ্কার করে একবারে চিংড়ির মালাইকারি বানাবো। তো এই তো বোন আমার বোন আমার এখানে আসলে বা আমি ওদের ওখানে গেলে আমরা কেউ কখনো আত্মীয়র বাড়ি মনে করে বসে খাই না। আমরা 3 বোন মিলেই কাজ করি হাতে হাতে। কাজটা যেমন তাড়াতাড়ি হয়, আবার গল্পে গল্পে অনেক মজায় মজায় সময়টাও কেটে যায়। এভাবেই আমরা সব সময় কাজ করি, এবং আমার বাবার বাড়িতে গেলেও আমরা হচ্ছে এরকম মিলেমিশেই কাজ করি। আমরা কেউ কখনো কারো একার ঘাড়ে চাপিয়ে বসে থাকি না। আমার বাড়িতে আসছে বলে যে ও বসে খাবে এরকম মন মানসিকতা ওরও নেই, আমারও নেই। আমি ওর বাড়িতে গেলে এরকম বসে বসে রান্না করি, ও বাড়তি সব কাজ করে দেয়। তারপর একসাথে সবাই অনেক মজা করে খাই। আমার 2 জন, ওর 2 জন, এখন আবার আরেকজন যোগ হয়েছে, ছোটো বোনের ছেলে। তো যাই হোক, এই চিংড়িটা পরে নিয়ে আসছে, তো এটা আবার আমি বসলাম। বোন ওইদিকে, আমি ছোটো মাছটা বসিয়ে দিলাম, আর সাথে মাংসটা বোন রান্না করতেছে। আর আমি হচ্ছে এই যে চিংড়িটা রেডি করে এটাকে আমি রান্না করব। তারপর বোন এদিকে সবাইকে এক এক করে স্নান করাবে। বড়রা তো নিজেরাই করবে, ছোট 2 জনকে স্নান করাতে হবে। ও নিজে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ওদেরকে খেতে দিবে, আর আমি হচ্ছে আবার ওদের রাতের খাবারগুলোর ব্যবস্থা করে রাখবো, যেহেতু ওরা 9:30টার সময় গাড়ি ওদের। একসঙ্গে সবাই মিলে প্রায় 10 দিন থাকলাম, ঘোরাফেরা করলাম, ছোটো বোনের বাড়িতে গেছিলাম, সব মিলিয়ে 10 দিন মতো থাকলাম একসাথে। ওরা চলে গেলে খুব কষ্ট হবে আজকে আমার। জানি না কয়েকদিন আমার এই মন খারাপটা থাকবে। তো তারপরও যেতে হবে সবাইকে, সবার জায়গায়। আমার বাচ্চাদেরকেও পড়াশোনায় মনোযোগী করতে হবে। আর আমি যেহেতু নতুন জায়গায় আসছি, ওদের স্কুল তো এখন একবারেই অফ। ওরা যেহেতু স্কুল ছেড়ে চলে আসছে মানিকগঞ্জ থেকে, এখন সাভারে নতুন করে ভর্তি করাবো, তারপর পড়াশোনা শুরু হবে ওদের। আর এখানে আমাদের জন্য একবারে নতুন জায়গা, একদম কিছু চিনি না, জানি না। মাত্র 20 দিন হলো আমার এই জায়গায় আসার, সাভারে আসা। তো আর এমন একটা টাইমে আসছি যেখানে রোজার ছুটি ছিল, স্কুল খোলা ছিল না। সেজন্য আমি কোনো স্কুলের খোঁজ খবরও নিতে পারিনি। আমি এমনিতেও স্কুলে গেছিলাম, বলছে যে স্কুল খোলার পরে আমাকে স্কুলে যেতে বলছে। তার জন্য এখনও স্কুল সম্পর্কে জানি না, কোথায় দিব, কোথায় প্রাইভেট দিব, কিচ্ছু এখন পর্যন্ত জানি না। তো কারো যদি এই সাভার সম্পর্কে বা টিচার সম্পর্কে ধারণা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমার জন্য একটু সুবিধা হবে। এদিকে রান্না হয়ে গেছে, আর রান্নাটা হতে হতে আজকে অনেকটাই বেশি বেলা হয়ে গেছে। আমরা 4টার সময় দুপুরের খাবার খাচ্ছি। আর বাবাকে ছোটো মাছ দেওয়া হয়নি, কারণ বাবার দাঁত ব্যথা করতেছিল, বাবা ছোটো মাছ খেতে চাচ্ছিল না, এর জন্য। আর চিংড়িটাই শুধু খাইছে, মুরগিটাও খায়নি। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এই যে যাওয়ার সময় হয়ে গেল। খাওয়া দাওয়া সব কিছু আবার রেডি করে দিলাম, সবাই খেয়ে নিচ্ছে, কেউ আর প্যাকেট করে নিল না, যেহেতু রাত 9:30টায় গাড়ি। আর খাবার প্রয়োজন নাকি হবে না, ঘুমিয়ে পড়বে গাড়িতে উঠলে। তো এখন আমার মন বলছে যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, সত্যিই তাই।
যতই বলি না কেন যার 2টা দিন থাক 1টা দিন থাক, তো পরিশেষে তো 2 দিন পর হলেও যাবে, যেতে তো হবেই। তো সবাই সবার জায়গায় ভালো থাক, সুস্থ থাক, এখানেই বিদায় নিচ্ছি।